আবহাওয়ার এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে ফের বঙ্গোপসাগরে নতুন করে শক্তিশালী ঘূর্ণি আগামী কয়েক দিনের মধ্যেই প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবেশ করবে বঙ্গের সাগরে। দক্ষিণ চীন সাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবেশ করবে, যার কারণে বঙ্গের সাগরে দক্ষিণ মধ্য বঙ্গের সাগরে নতুন করে ঘূর্ণাবর্তের সৃষ্টি করবে। শুরুতে এর শক্তি থাকতে পারে 56 কিলোমিটার প্রতি ঘন্টায় বায়ুর ঝাপটা মোড অনুযায়ী। এর ফলে সমুদ্র উত্তাল থাকবে। এদিকে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ওপরেও এর যথেষ্ট পরিমাণে দমকা ঝড়ো হাওয়া বইবে। তবে কি শীতের মধ্যেই নতুন করে সাইক্লোনের সম্ভাবনা রয়েছে? সমস্ত তথ্য আপনাদেরকে আমরা এই আপডেটের মধ্যে দেব। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে এর ফলে আমাদের ভারতের দক্ষিণ ভাগেও ব্যাপকভাবে দমকা ঝড়ো হাওয়া বইবে। বিশেষ করে উপকূলের অঞ্চলগুলিতে তামিলনাড়ু, কেরালা, এদিকে অন্ধ্রপ্রদেশের কিছু জায়গায় অনেকটা পরিমাণে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। তো চলুন আপনাদেরকে দেখাই, আপনারা ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন এবার আমরা ভিডিওটিকে শুরু করি। তো সবার প্রথম দেখে নেব এই যে বড় ঘূর্ণাবর্তটি তৈরি হচ্ছে, এটার প্রভাব এটা কবে থেকে সৃষ্টি হচ্ছে। তারপর আমরা দেখতে আস্তে আস্তে করে দেখে নেব যে বাংলায় আমাদের কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন, আগামী 2 থেকে 3 তারিখের মধ্যে একটি নতুন ঘূর্ণাবর্ত, অর্থাৎ তখন তেমন কোনো শক্তি থাকবে না, মধ্য বঙ্গোপসাগরে তৈরি হবে, দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে। সেখান থেকে আস্তে আস্তে করে শনিবার 3 তারিখের মধ্যে একটু একটু করে কিন্তু এটা শক্তি বাড়ানোর প্রক্রিয়া শুরু করবে। দেখতে পাচ্ছেন অনেকটা পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু আমরা এতে দেখতে পাচ্ছি। 3 তারিখের পর আমরা যদি রোববার 4 তারিখে দেখি, 4 তারিখ থেকে এটি দেখুন জলীয় বাষ্প কিন্তু এই যে দমকা ঝড়ো আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি, এবং এইখান থেকে দক্ষিণ চীন সাগর থেকে টানা শুরু করছে। 4 তারিখ থেকে দমকা ঝড়ো বইবে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ, মধ্য বঙ্গোপসাগরে, যার জন্য এখানে হয়তো মৎস্যজীবীদের জন্য সতর্কতা থাকতে পারে। এদিকে মায়ানমার দিকেও আমরা অনেকটা দমকা ঝড়ো দেখতে পাচ্ছি। এখানে ওড়িশার দিকটাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ঘূর্ণাবর্তের মতন কন্ডিশন তৈরি হচ্ছে। তবে বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে আমরা দেখে নেব যে এই জায়গাটুকুতে কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা, কারণ আমরা যা পরিস্থিতি দেখতে পাচ্ছি হয়তো হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি এই দক্ষিণ ভাগে হওয়ার সম্ভাবনাও থাকতে পারে। সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দেবো পূর্ব দক্ষিণ পূর্ব ভাগে। তো এখানে 4 তারিখের পর আমরা যদি 5 তারিখের দিকে যাই, 5 তারিখে দেখুন এখানে আমরা সরাসরি উত্তর বঙ্গোপসাগরে, উত্তর মধ্য বঙ্গোপসাগরে আমরা দেখতে পাচ্ছি একটা ঘূর্ণাবর্তের সৃষ্টি হচ্ছে 4 থেকে 5 তারিখের মধ্যে। দেখুন, হ্যাঁ ঠিকই ধরেছি, উড়িষ্যা নয় পশ্চিমবঙ্গ, দুটো রাজ্যের মধ্যে যে কোনো একটা রাজ্যে বৃষ্টির সম্ভাবনা আগামী 3 থেকে 4-5-এর মধ্যে কিন্তু থাকতে পারে, যেটা আপনাদেরকে আমরা বজ্রবিদ্যুৎ মোডে দেখাবো এখনই। আপনারা ধৈর্য ধরে একটু দেখতে থাকুন। এদিকে আবার আমরা 5 তারিখে নাগাদ যাব, 5 তারিখ থেকে 6 তারিখ নাগাদ যাব কি হতে পারে। তো 5 তারিখ নাগাদ প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু আমরা দেখতে পাচ্ছি, দমকা ঝড়ো হাওয়া আমাদের বঙ্গোপসাগরে কিন্তু বইবে। তারপর আস্তে আস্তে করে 6 তারিখ নাগাদ আমরা যদি যাই, 6 তারিখেতে ব্যাপক প্রভাব আমরা দেখতে পাচ্ছি, অনেকটা এরিয়া নিয়ে ছড়িয়ে ছিটিয়ে গেল। দেখুন যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, সাইক্লোন হওয়ার সম্ভাবনাও থাকতে পারে, কারণ এই সময়টা কিন্তু সাইক্লোনেরই সময়। দক্ষিণ চীন সাগর থেকে পরপর জলীয় বাষ্পপূর্ণ বায়ু হচ্ছে এখানে সাইক্লোন তৈরি করে, যেগুলো ভারতের দক্ষিণ ভাগে গিয়ে আছড়ে পড়ে। আমাদের বাংলায় আছড়ে পড়ার রেকর্ডটা খুবই কমই আছে, কিন্তু দক্ষিণ ভাগে আছড়ে পড়ার রেকর্ডটা বেশি আছে। দেখে নেবো আমরা কি হয়। তো 7 তারিখ নাগাদ যদি আমরা যাই, 7 তারিখের মধ্যে এটা শক্তি বাড়াচ্ছে। দেখুন 7 তারিখের মধ্যে শক্তি বাড়াচ্ছে, সর্বোচ্চ গতি উঠছে 62। দেখুন আমরা কিছুক্ষণ আগে 56 দেখেছিলাম, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি 62। তার মানে আস্তে আস্তে করে এটি শক্তি বাড়াচ্ছে। প্রতিনিয়ত আপডেট দেখবেন, প্রত্যেকটা আপডেটে আপনাদেরকে জানিয়ে দেবো কী হতে পারে কি না হতে পারে। যদি কোনো রকমভাবে ঘূর্ণিঝড় হয় অবশ্যই আমরা জানিয়ে দেবো। বিশেষ করে মৎস্যজীবী ভাই এবং উপকূলে যারা বসবাস করেন তাদের জন্য কিন্তু এই আপডেটটি পাওয়া খুবই জরুরি। এখনকার আমরা বায়ু ঝড়টা মোডে দেখালাম এই কন্ডিশন, বায়ু মোডে যদি দেখি, বায়ু মোডেও দেখাচ্ছে ঘূর্ণাবর্ত আছে, বজ্রবিদ্যুৎ মোডে বলছে অনেকটাই বৃষ্টি রয়েছে এটিতে। এবার আমরা সরাসরি চলে যাব বায়ুর ঝড়টা মডেলের জিএফএস মডেলের সম্বন্ধে আমাদের কাছে কি জানাচ্ছে, কোনো ঘূর্ণিঝড়ে বার্তা দিচ্ছে কিনা। জিএফএস মডেলও ঘূর্ণাবর্ত বার্তা দিচ্ছে,
তবে জিএফএস মডেল বলছে কি যে ঘূর্ণিঝড় হতে নাও পারে, ঘূর্ণাবর্ত হতে পারে, তবে সেটি শ্রীলঙ্কার দিকে গিয়ে আছড়ে পড়ার একটা চান্স রয়েছে এবং যার প্রভাব আমাদের ভারতের দক্ষিণ ভাগেও থাকবে। যাই হোক, দুটো মডেল আমাদের দেখানো কর্তব্য, সেই দুটো আপনাদের কাছে আমরা স্পষ্টভাবে তুলে ধরলাম। এবার আমরা আবারও ইসিএমডব্লিউএফ মডেলে যাব। ইসিএমডব্লিউএফ মডেলের বজ্রবিদ্যুৎ মোডে গিয়ে দেখে নেব বৃষ্টির সম্ভাবনা আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে রয়েছে কিনা, কারণ আমরা ঘূর্ণাবর্ত টাইপের একটা দেখতে পাচ্ছি। তো এবারে আমরা সরাসরি দেখে নেব আজকে থেকে আমরা যদি দেখা শুরু করি, আজ 25 তারিখ বৃহস্পতিবার থেকে যদি আমরা দেখা শুরু করি, তো এখানে বৃহস্পতিবারে আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি যে নেই। এখানে শুধু কিছুটা দার্জিলিং সাইডে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তারপরে 25 তারিখে রাত্রেবেলা যদি দেখি, দুপুর থেকে রাত্রেবেলার মধ্যে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা আমাদের উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি না। শুধু ধত্রী, শ্রীকোলা, দার্জিলিং এখানে হালকা হালকা বৃষ্টি হতে পারে। কোচবিহার, আলিপুরদুয়ার এখানে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, রয়েছে বৃষ্টি, তবে হালকা হালকা বৃষ্টি। আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে যদি দেখি, আপাতত দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা আরেকটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে আমরা 26 তারিখের কন্ডিশন দেখব। তো 26 তারিখেও দেখুন কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। 27 তারিখেও কিন্তু আমরা তেমন কোনো প্রভাব দেখতে পাচ্ছি না। 28 তারিখে যদি আমরা দেখি, অর্থাৎ রোববারে, তো রোববারেও কিন্তু কোনো প্রভাব তেমন আমরা দেখতে পাচ্ছি না। 29 তারিখে যদি দেখি, 29 তারিখেও কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না। তারপরে 30 তারিখে যদি আমরা দেখি, তো 30 তারিখের মধ্যে কিন্তু একটা ঝঞ্ঝা আসছে বটে, যার প্রভাবে সিকিম সাইডে অনেক জায়গায় তুষারপাত, অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভুটান দিকটাতে অনেক প্রভাব রয়েছে, অসমের দিকেও কিছু কিছু জায়গায়, অরুণাচল প্রদেশে কিছু কিছু জায়গায় বৃষ্টি রয়েছে। তবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে কিন্তু তেমন কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না। এদিকে পরপর ঝঞ্ঝা আসছে, একটি ঝঞ্ঝা চলে যাচ্ছে, আবার তার পিছন থেকে একটি ঝঞ্ঝা এবং তার পিছন থেকে আরেকটি ঝঞ্ঝা, দেখুন পরপর ঝঞ্ঝা প্রবেশ করবে এবারে। তো আমরা একটু জুম করে দেখে নেব। 30 থেকে আবার 31 তারিখ, অর্থাৎ নতুন মাসে আমরা পৌঁছে যাচ্ছি। নতুন মাসে কি হবে? নতুন মাসে বৃষ্টির প্রভাব কিন্তু অনেকটাই থাকবে। 31 তারিখে যদি যাই, 31 তারিখে লাস্ট বছরের আমরা যদি দেখি, তো দার্জিলিং সাইডটাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কার্শিয়ং, দার্জিলিং, কালিম্পং, গৌরবাতান, মিরিক, তারপর হচ্ছে ধোত্রি, মানপুর, জরথাং, লাভা, এদিকগুলোতে আমরা সোরেং সাইডগুলোতে, গাইজিং দিকটাতে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারপরে আমরা যদি একটু পশ্চিম দিকে দেখি, তাহলে রাজস্থান এবং উত্তরপ্রদেশ সাইডটাতে কিন্তু তুষারপাত সমেত বৃষ্টির সম্ভাবনা থাকছে। 1 তারিখে যদি আমরা যাই বৃহস্পতিবার নাগাদ, তো বৃহস্পতিবার নাগাদ কিন্তু আমরা কার্শিয়ং, দার্জিলিং, ধোত্রি, কালিম্পং দিকটাতে একটু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাবো। গুয়াহাটির দিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যোধপুর সাইডে কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকবে। তারপরে এগোতে এগোতে 2 তারিখ নাগাদ যদি আমরা যাই, আমরা যদি 2 তারিখ নাগাদ যাই, তো 2 তারিখ নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ অরুণাচল প্রদেশ সাইডটাতে বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের উত্তরবঙ্গে কিছু কিছু জায়গায় বৃষ্টি থাকবে। 3 তারিখ নাগাদ গেলে আমরা শিলিগুড়ির উত্তর ভাগ, ওদলাবাড়ি, নকশালবাড়ি, উত্তর দিনাজপুরের কিছু জায়গায় শোকনা, গৌরবাতান, কালিম্পং, ছোরেং এদিকগুলোতে একটু বৃষ্টি দেখতে পাবো। তারই সঙ্গে এখানে কিছুটা বর্ডার লাগোয়া অংশ, বক্সদুয়ার, হাসিমারার উত্তর ভাগ, এখানে কিছুটা আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। আর বাদ বাকিটা ভুটান সাইডে হবে। আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কী হবে একবার দেখে নেব। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এখানে একটা ঘূর্ণাবর্তের দেখুন সৃষ্টি তো করছে বটে, তো এর ফলে বৃষ্টি হবে কিনা একবার আমরা দেখে নেব। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে তো বৃষ্টি থাকছে, দেখুন পরপর টানা বৃষ্টি থাকছে উত্তরবঙ্গে, কিন্তু 4 তারিখে যদি দক্ষিণবঙ্গে দেখি, দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টি নেই, আপাতত বৃষ্টি নেই, কিন্তু একটা প্রভাব আমরা আসতে দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখুন, ঘূর্ণাবর্ত যেহেতু তৈরি হচ্ছে, দেখুন আমরা বললাম যে একটা বৃষ্টির সম্ভাবনা থাকবে। দেখুন পুরী, পারদ্বীপ, কেন্দ্রাপাড়া এই দিকটায় অবধি কিন্তু বৃষ্টি চলে আসছে, অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা অবধি চলে এসছে আপাতত। তবে আমাদের পশ্চিমবঙ্গে এখন আমরা আপাতত গাঙ্গেয় দক্ষিণে দেখতে পাচ্ছি না, উত্তরে রয়েছে। উত্তরে ধূপগিরি, জলপাইগুড়ি উত্তরভাগ, রামসাই, বীরপাড়া, বিন্নারহাট, নাগারকাটা, কার্শিয়ং, দার্জিলিং, কালিম্পং এদিকে কোথাও বেশি কোথাও কম এমন করে বৃষ্টির সম্ভাবনা আমরা উত্তরবঙ্গের জেলাগুলিতে দেখতে পাচ্ছি। আর দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টি পৌঁছায়নি, তবে কাছাকাছি পৌঁছে গেছে উড়িষ্যা অবধি। এদিকে দেখুন আবার একটা ঝঞ্ঝা আসছে 5 তারিখ নাগাদ যদি আমরা দেখি, 5 তারিখেও দেখুন বৃষ্টি আসছে। এখানে বাড়িপথের দক্ষিণ ভাগ, বাদামপাড়া দক্ষিণ ভাগে কিছুটা, পাল্লাহারার দিকে কিছুটা আমরা বৃষ্টি আসতে দেখতে পাচ্ছি। এদিকে আবার বৃষ্টি বাড়বেও 5 তারিখ নাগাদ, যেটু বললাম এখানে ঘূর্ণাবর্ত যেহেতু, দেখেন ভুবনেশ্বর অবধি কিন্তু কামাখ্যানগর, কুন্তি, পারদ্বীপ, ভুবন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি পৌঁছে যাচ্ছে। যাই হোক, উড়িষ্যা অবধি পৌঁছেছে মানে আর কিছুদিনের মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে পৌঁছাতে পারে। তো
তারিখ আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে, এদিকে উত্তরবঙ্গ বৃষ্টি, এদিকে ওড়িশার দিকেও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। টানা বৃষ্টি চলতে পারে, আমাদের গাঙ্গে উত্তরবঙ্গ বৃষ্টি চলবে, এদিকে আবার দক্ষিণ দিকে আস্তে আস্তে করে বৃষ্টি আসছে। তবে এই আপডেটগুলো পরিবর্তন হবে, দুপুরের আপডেট এত ছিল না, বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এই আপডেটটা এতে পরিবর্তন এসছে। তবে পরবর্তী আপডেটগুলো তারও পরিবর্তন হবে, দেখা গেলো গাঙ্গে দক্ষিণবঙ্গে পরবর্তী আপডেটে বৃষ্টি আসতে পারে। তার জন্য কিন্তু আপনাদেরকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে লাগবে পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। যদি বাংলায় কোনোরকমভাবে গাঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি আসে আপনাদের কাছে আমরা তুলে ধরতে পারি। এবার আমরা তাপমাত্রা মোডে যাব। তাপমাত্রা মোডে আমরা সরাসরি গিয়ে দেখে নেবো যে বাংলার তাপমাত্রা কেমন থাকবে। আমরা 25 তারিখ ভোরের তাপমাত্রাটা যদি দেখি, 5টার সময়, ভোর 5টা থেকে 6টা, কলকাতার ওপরে তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি। দেখুন অনেক ঠান্ডা থাকবে আগামীকালও। ব্যারাকপুর, ইছাপুর, পলতা এই দিকগুলোতে, উত্তর 24 পরগনায় 12 থেকে 13 ডিগ্রির মধ্যে থাকবে। স্বরূপনগর, বাদুড়িয়া এই দিকগুলিতে। হাওড়া দিকেও 12 ডিগ্রি তাপমাত্রা আগামীকাল থাকতে চলেছে। পূর্ব বর্ধমানে 11 ডিগ্রিতে নামছে। নদিয়াতেও কোথাও 12, কোথাও 11, বাগুলা, কৃষ্ণনগরে 11, শান্তিপুর, রানাঘাট, চাকদা, বনগাঁতে 12 করে থাকছে। মেমারিতে, পান্ডুয়াতে 11 ডিগ্রি। পশ্চিম বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, গোসকারা, বোলপুর, কাটোয়া এদিকেও 11 ডিগ্রি করে থাকছে। মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম, ডোমকল এদিকে 11 এবং কোথাও 11 ডিগ্রি করে থাকছে সব জায়গাতেই। চিত্তরঞ্জন, আসানসোল, সিউড়ি, রঘুনাথপুর এদিকে আবারও পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, সিউড়িতেও 10 ডিগ্রিতে তাপমাত্রা নেমে আসছে। দেখুন 25 তারিখ একটা শীতলতম দিন থাকবে, ব্যাপক কনকনে শীত, অনেকটাই কিন্তু তাপমাত্রা পতন ঘটছে। গঙ্গাজলঘাটি, রানীগঞ্জ, ওখরা এদিকেও 11 ডিগ্রি। দুর্গাপুরে, কাকসাতে 12 থেকে 11-এর মধ্যে থাকবে। বাঁকুড়াতেও 11। বিষ্ণুপুর, খাতড়া, বলরামপুর এদিকে 10, 11-এর মধ্যে থাকবে। জামশেদপুর, জাদুগাতাও 11 ডিগ্রির মধ্যে থাকছে। চাকুলিয়া, ঝাড়গ্রামে 11 ডিগ্রি। দেখুন এই সমস্ত সাইডে কিন্তু তাপমাত্রা বেশি থাকে, সেখানে কমে গেছে, 11 ডিগ্রি নেমে আসছে। খড়গপুর, বালিচকা এদিকেও 12 ডিগ্রি। এদিকে আবার উপকূলে 15 ডিগ্রি, যেখানে 16-17 থাকে সেখানে 15-14-এর মধ্যে, 13-এর মধ্যে নেমে এসছে আগ্রা এই সমস্ত সাইডগুলোতে। দক্ষিণ 24 পরগনাতেও আমরা 16-17-14-এর মধ্যে, মানে দক্ষিণ 24 পরগনাও আগামীকাল অনেকটাই ঠান্ডা আমেজ আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গে আমরা মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর 11-12-এর মধ্যে দেখতে পাচ্ছি। কিষানগঞ্জ, করণদিঘি এদিকে 10-11-এর মধ্যে থাকবে। ইসলামপুর এদিকগুলোতে, কার্শিয়াং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এদিকে 12-11-13-এর মধ্যে, এবং দার্জিলিং, কালিম্পংয়ে 7-6-এর মধ্যে, 5-এর মধ্যে থাকতে পারে। সেম কন্ডিশন আমরা অসমে এবং ত্রিপুরাতেও দেখতে পাচ্ছি 16-17-এর মধ্যে, 16-14-15-এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা থাকবে 13-এর মধ্যে। এদিকে শিলং দিকটা 8-এর মধ্যে রয়েছে। এদিকে ত্রিপুরার দিকটাতে আমরা 13 মধ্যে দেখতে পাচ্ছি। আর এদিকে মধ্য বাংলাদেশ যেখানে ঢাকায়, এখানে 14 ডিগ্রি রয়েছে, বাদ বাকি জায়গায় 13-14-11-এর মধ্যে, 12-13-11-এর মধ্যে থাকতে পারে বাংলাদেশেও। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এতটা দেখলেন তারা সাবস্ক্রাইব করে না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।